ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আলায়া। একদা নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমার সাহাবীদের মধ্যে কার নেকি আকাশের তারকার পরিমাণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। নবীজি বলেন, আমার সাহাবী হযরত ওমরের নেকি আকাশের তারকা থেকে বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার হয়ে যান, মুখকে মলিন করে ফেলেন। কারণ আব্বার কথা, আবু বকরের কথা বলেন নাই, ওমরের প্রশংসা করেছেন, এই জন্য তিনি বেজার হয়ে যান। এবার নবীজি বলেন, আমার সাহাবীদের মধ্যে আবু বকরের এক রাত্রির নেকি এক পাল্লায় দিলে সকল সাহাবীদের সারা জীবনের নেকি এক পাল্লায় দিলে আবু বকরের নেকির সমতুল্য হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে হাসেন। এটা হচ্ছে হিজরতের রাত্রি। নবীজি বলেছেন যে হিজরতের রাত্রির আমল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে সকলের নেকামল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের রাত্রির নেক আমলের সমতুল্য হবে না। 10 জন জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, তার মধ্যে প্রথম হচ্ছে আবু বকর ফিল জান্নাহ। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীজিকে শুভ সংবাদ দিয়েছেন, আবু বকর সর্বপ্রথম জান্নাতি। ওমর ফিল জান্নাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, সম্মান অনেক বেশি। হিজরতের রাত্রির সঙ্গী ছিলেন একমাত্র আবু বকর। নবীজি বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর, আপনি চিন্তা করিয়েন না, আমাদের সাথে আল্লাহ আছেন। যারই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের সে ভয়কে রসুলের অভয় দেওয়ার কারণে চলে গেছেন। তারা দুইজন, আবু বকর সিদ্দিক এবং আবু বকর সিদ্দিক এবং নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন।